আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো দেখেন আমার বাড়ির পরিবেশটা কতটা সুন্দর লাগে, নিজের বাড়ি আর পরের বাড়ি। তো আমরা এই বাড়িতে থাকবো না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আর কয়েকদিন পরে আমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাব। তো বেশি দূরে যাব না, একটু কাছাকাছি, যেহেতু আমার বাচ্চারা এইখানে এই বাড়িতেই জন্মগ্রহণ করছে। তো বেশি দূরে গেলে আমার বাচ্চাদের সমস্যা হবে, বা অপরিচিত জায়গায় গেলে যে কোনো জায়গায় সমস্যা হতে পারে। তো দেখেন আমার এই মেহেন্দি গাছটা, তো এখানে পুঁই শাক লাগাইছি। আসলে অনেক দিন এই বাড়িতে রয়েছি, বিয়ের পর থেকে এখানে রয়েছি। তো এই বাড়িটার জন্য অনেকটা মায়া লাগে। বিশ্বাস করেন, আমাদের বাড়ি তো কিছুই না, এর থেকে হাই লেভেলের বাড়ি নিছি। তারপরও বোঝেনি তো যে এত বছর রয়েছি, অন্যরকম একটা মায়ায় কাজ করে। তো যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তো আমি যে আমার বাচ্চাদেরকে নিয়ে এবং আপনাদের ভাইয়াকে নিয়ে এই বাড়িটা থেকে যাচ্ছি সই সালামতে যাতে যেতে পারি। কারণ এই বাড়িতে থেকে অনেক নির্যাতনের শিকার হয়েছি, অনেক মার খেয়েছি, অনেক অত্যাচার জুলুম। নিজের বাড়িতে থাকেও মনে করেন চেয়েছিলাম না। এমন কিছু খারাপ মানুষ আছে বা ভয়ানক মানুষ, 19-তে 20 হলে গায়ে হাত উঠায়। তো ওই ধরনের মানুষের কথা নাইলে প্রকাশে নাই কইলাম। তো আপনারা শুধু এতটুকুই বুঝবেন যে এমন কিছু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি এই বাড়িতে থাইকা, নিজের স্বামীর বাড়িতে থাইকা, যা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বাইরে এক জায়গায় থাকলে সবার সাথে 19-20 কথা কাড়াকাড়ি হয়, 2 কথা হয়। কিন্তু কিছু কিছু মানুষ এতটাই ভয়াবহ, এতটাই স্বভাব খারাপ যে আপনার সাথে সামান্যতম কিছু হলে আপনার গায়ে হাত ওঠায়। এমনকি আমার এই বাড়িতে এই যে দেখেন, এই যে আমার জানলাটা, এইখান দিয়েও আমাদেরকে নির্যাতন করছে। আমার বাচ্চারা, আমার ছোট বাচ্চারে লবণের দিয়ে ফিকা মারছে। আমার বাচ্চার পাউটা ফুলে গেছে, কালো হয়ে গেছে। তো আমারও মারছে। তো মানে আমার স্বামীর বাড়ি, তারপরেও মনে করেন আমরা থাইকে একটু সেভে ছিলাম না, খুবই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি। তো যাক, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আমি কাউরে অভিশাপ দেই না, তবে অভিশাপ দিতে হয় না, অভিশাপ এমনিতেই লেগে যায়। তো তো এই বাড়িতে মনে করেন আমরা থাকি ঠিকই জয়েন্ট ফ্যামিলি। তো মনে করেন কারোর সাথে কারো ওই রকম ভালো সম্পর্ক নাই। কিছু কিছু লোক আছে চুপচাপ লাগাই দিয়া চুপ করে তামসা দেহে, আর কিছু লোক আছে মনে করেন 19-তে 20 হইলে দৌড়াইয়া গায়ে হাত উঠায়। ঠিক আছে? তো এই ধরনের ভয়াবহ মানুষের কাছ থেকে আমরা আল্লাহর রহমতে দূরে যাব। আল্লাহ আমাদেরকে যা করে ভালোর জন্যই করে। তো এটাই আপনাদেরকে বলি যে এই ধরনের নির্যাতনের কারণে আমরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। তো কে আমাদেরকে এরকম নির্যাতন করতো বা কারা, এটা আমি পরে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। তো আসলে বিশ্বাস করেন, চোখ দিয়ে ঠিকই পানি আসে গড়াইয়া। যে মানুষ এতটা খারাপ হইতে পারে, বাইরে দুনিয়াতে যদি থাকতে যান, চলতে যান, আপনার সাথে কথা কাটাকাটি হইতেই পারে। এই জন্যই কি আপনি যাথা ব্যবহার করবেন আর গায়ে হাত উঠাবেন? আসলে কি জানেন, খারাপ মানুষে খারাপ কিছু করে, ভালো মানুষে ভালো কিছু করে। আপনি যদি ভালো হন, আপনি ভালো আচরণই করবেন। আপনি যদি খারাপ হন, আপনি সেম খারাপ আচরণই করবেন। তো আমরা কখনো কারো গায়ে হাত উঠাই না। কে ভালো কে খারাপ একমাত্র উপর আল্লাহ জানে। তো যাক গিয়া, একটা কথাই ভেবে ভালো লাগতাছে যে আমি আমার স্বামী সন্তানকে নিয়ে এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকতে পারুম বা দূরে থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এটা ভেবেই, তো আরেকটা ভেবে একটু কষ্ট হয়, যেহেতু এই বাড়িতে অনেক দিন রয়েছি। তো আপনারা তো দেখেন আমার ছাদের ভিডিওটা, কত বড় ছাদ। তো এইখানে আমার বাচ্চারা সবসময় খেলাধুলা করতো, আমি নিরিবিরি আমার মতন কাজ করতাম। তো যাক গিয়া, এর থেকে ভালোবাসায় নিছি। আপনারা দোয়া করবেন আল্লাহ জানি আমাকে কোনো দিন এই ধরনের তৌফিক দেয় যে আমি নিজের মতন করে আরও সুন্দর করে জানি কিছু করতে পারি। তবে ইচ্ছা আছে, আল্লাহ দিলে যাদের মন ভালো তাদেরকে আল্লাহ কখনো বিপদে ফেলায় না। ইনশাল্লাহ আমরা করতে পারবো, দোয়া করবেন ভাই। তো বলতে বলতে অনেক কথাই বললাম, আমার কথার ভিতরে যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন।
আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।